আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আজকে আমি কিছু কথা বলতে চাই। যারা শুধু জামায়াতে ইসলামী বাংলাদেশ এই দলটিকে খারাপ মনে করে, সারাদিন তসবির মতো তাদের নাম জপে, আমি বলতে চাই, ভালো খারাপ এই দুটো মিলিয়েই আমাদের পৃথিবী। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দল, সব জায়গায় খারাপ ভালো দুটো মিলিয়ে। আপনারা যারা বলেন জামায়াত ইসলামী মানে রাজাকার, তাদের উদ্দেশ্যে বলি, একাত্তরের সময় জামায়াত ইসলামী এদেশের বিরোধিতা করেছিল। আসলে দেশের বিরোধিতা হয় না, এটা এটা রাজনৈতিক বিরোধিতা হয়। কারণ জামায়াত ইসলামী মনে করত শুধু জামায়াত ইসলামী বললে শেষ না, এখানে আরেকটু যুক্ত করতে হবে, জামায়াতে ইসলামী পাকিস্তান। তারা, তাদের মূল কর্মকাণ্ড ছিল ইসলামী ভিত্তিতে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের আইনে দেশ পরিচালনা, এসব কার্যক্রমের সাথে তারা যুক্ত ছিল। এজন্যই তাদের দলটা বানানো হয়েছিল 1941 সালের দিকে। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের নেতা, তার নেতৃত্বে এই দলটা গঠন করা হয়েছিল, যাতে ধর্ম মানুষের কাছে পৌঁছায়, অথবা রাজনৈতিকভাবে ধর্মের একটা শক্ত পিলার তৈরি করা। তো তখন 1971 সালে যখন দেশ বিভাজনের পায়তারা চলছিল, তখন তারা মনে করেছিল জামায়াত ইসলামের পাকিস্তানের যে নেতারা ছিল, তারা ভেবেছিল যে এটা ইন্ডিয়ার একটা চাল, ইন্ডিয়া অবশ্যই এখানে চাল করছে, ইন্ডিয়া শেখ মুজিবুরকে নিয়ে দেশ বিভাজনের চেষ্টা করছে। কারণ ইন্ডিয়া তো কখনো আমাদের ভালো চায় নাই, আর কখনো চাবেও না। তারা নিজেদের স্বার্থে অটল সবসময়। কারণ এই তথ্য তারা পেয়েছে অনেক আগে থেকেই। আর ইন্ডিয়া যে মনে করত, পাকিস্তান যে মনে করতো ইন্ডিয়া শেখ মুজিবুর রহমানকে নিয়ে চক্রান্ত করছে, এটা আপনারা আগরতলা হত্যা মামলা নামে একটা মামলা ছিল, ওটা আপনারা গুগল অথবা যে কোনো দিকে সার্চ করলে পাবেন। শেখ মুজিবুরের নামে, অজ্ঞাতনামা অনেক লোকের নামে এই মামলাটা হয়েছিল। পাকিস্তান স্থানীয় মানে কেন্দ্রীয় সরকার এই মামলাটা করেছিল। পাকিস্তান আমাদের উপরে বৈষম্য করছে, সেটা ঠিক। তারা, আমাদের দেশের অর্থনীতি ভালো ছিল, মানে পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তানের অর্থনীতি ভালো, মানে আমাদের দেশে পাট শিল্প, মহিলা শ্রম শিল্প, গার্মেন্টস শিল্প, মানে অর্থনীতি আমাদের ভালো ছিল। রপ্তানির দিক দিয়েও আমরা ভালো ছিলাম, জনসংখ্যা আমরা বেশি ছিলাম, কিন্তু সুবিধা ভোগ করতো পশ্চিম পাকিস্তানিরা, আমাদের বঞ্চিত করতো।
এসব বিষয় নিয়ে আর কি রাজ্য বিভাজনের দাবি তুলে রাষ্ট্রভাষা এইসব মিলিয়ে বাংলা অনেক ঘটনা আছে যে ইতিহাস বললে 1 ঘন্টাও লাগবে। ওই ইতিহাসের মধ্যে যাই না, যেটা দিয়ে শুরু করছি সেটা শেষ করি। তো জামায়াত ইসলামী মনে করতো যে মুসলমান বিভাজন করা যাবে না, কারণ মুসলমান মুসলমান ভাই ভাই, দুই দেশ একসাথে থাকলে একটা শক্তি থাকবে। আর পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করে লাভ কী হবে? কারণ কুকুরের থেকে ভাগ করে শিয়ালের কাছে যাওয়া একই কথা। তারা এটা মনে করেছিল যে ইন্ডিয়া তো আমাদের ভালো চায় না, তারা এদের স্বাধীন হওয়ার পরে দেশে হস্তক্ষেপ করবে, তারা এটা জানতো, তার জন্য তারা বিরোধিতা করেছে। যেভাবেই হোক বিরোধিতা করেছে, সেটা তাদের অপরাধ। কিন্তু স্বাধীনতার পরে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়। পরে জিয়াউর রহমানের সময় আবার তিনি সক্রিয় করে দেয়। জিয়াউর রহমান চেয়েছিল যে যাতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, আবার দেশের মধ্যে ধর্মভিত্তিক রাজনীতিরও দরকার আছে। সেজন্য সব কিছু ভেবেচিন্তে, সে ভালোর দিক ভেবেচিন্তে আবার সব দলকে সক্রিয় করে রাজনীতিতে আবার পুনরায় কার্যক্রম চালু করার সুবিধা করে দেয়। তারপরে দেখা গেছে বিগত শেখ হাসিনার আমলে তিনি এই যুদ্ধাপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদের সবাইকে বিচার করেছে 12 জন। মানে 12 জন টোটাল বাংলাদেশের অভিযুক্ত ছিল 12 জন, সেখান থেকে 5-6 জনকে মনে হয় ফাঁসিতে দেওয়া হয়েছে। আর এমনিতে মারা গেছে অনেকে। মানে যারা ওই কাজের সাথে লিপ্ত ছিল দেশদ্রোহীর সাথে, তারা কেউ বেঁচে নাই, সব মারা গেছে। আর তখন তো বাংলাদেশ জামায়াত ইসলাম ছিল না, তখন ছিল জামায়াত ইসলামী পাকিস্তান। এখন ওই পাকিস্তান নামটাও নাই, বাংলাদেশ জামায়াত ইসলামী। আর যারা নেতৃত্ব দেয় তারা ওই ওই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না, তাদের গায়ে ওই দাগ নাই যে তারা 71-এ দেশদ্রোহী করেছে। যদি থাকতো তারা অভিযুক্ত প্রমাণ, তাহলে তাদেরও বিচারের আওতায় আনা হতো। তারা এসব কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না, যারা এখন প্রতিনিধিত্ব করে জামায়াত ইসলামী, শফিকুর রহমান, গোলাম পরওয়ার, আরও যারা আছে, তারা রাজাকার না, তারা দেশদ্রোহী না। কাজেই একটা জাতিকে সবাইকে খারাপ বলা যাবে না, যে খারাপ তাকে বলতে হবে। যে খারাপ সে তো বিচার পেয়েছে না, তার তো বিচার হয়েছে, তাকে তো ফাঁসি দেওয়া হয়েছে, তারা তো বেঁচে নাই। অপরাধের শাস্তি তো অবশ্যই পেয়েছে, অপরাধের শাস্তি পেয়েছে, তারা বেঁচে নাই। জামায়াত ইসলামী পাকিস্তানি নামও নাই, বাংলাদেশ জামায়াত ইসলামী হয়েছে। যারা আছে তারা দেশের ভালো চায়, তারা মেধাবী, তাদের অর্থনৈতিক দিকটাও ভালো আছে দলীয়ভাবে। সব কিছু মিলে তাদের কোন বিষয়টা আপনারা খারাপ দেখেন? সমাজ বিরোধী তারা কোন কর্মকাণ্ড করে যেটার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? এরকম কোনো প্রমাণ নাই, আর এরকম কেউ দেখাতেও পারবে না যে তারা সমাজ বিরোধী কর্মকাণ্ড করে। এখন সবাই ওই একটাই অস্ত্র পেয়েছে, জামাত ইসলামী রাজাকার, মানে না দেখা সাক্ষী আর কি। শুনেছে রাজাকার, হ্যাঁ রাজাকার ছিল, তারা তো নাই, তাদের তো বিচার হয়েছে। এখন যারা আছে তারা তো রাজাকার না। একটা দল তো রাজাকার হতে পারে না, দলের কিছু ব্যক্তি রাজাকার হতে পারে, কিছু ব্যক্তি খারাপ হতে পারে। একটা গোষ্ঠী খারাপ হতে পারে না, সেই গোষ্ঠীর কিছু লোক খারাপ হতে পারে। একটা ধর্ম খারাপ হতে পারে না, সেই ধর্মের কিছু লোক খারাপ হতে পারে। কাজেই খারাপের সাথে উদাহরণ করে গোটা একটা জাতিকে, গোটা একটা দলকে, গোটা একটা পরিবারকে খারাপ বলা যাবে না। যদি ওইভাবে খারাপ কেউ বলে তাহলে সে নিজেও খারাপ। কারণ বাঙালি জাতি হিসেবে তো আমরা বিশ্ব পরিচিতি লাভ করেছি দুর্নীতি, চোর, বাটপার এইসব নিয়ে। বিদেশে তো আমাদের ভালো কেউ বলে না, বাঙালি শুনলে মনে করে চোর, বাটপার, সিটার। যদি ওইভাবে হয় তাহলে যে বলে সে নিজেও খারাপ। জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে, বাঙালি জাতি কি সব খারাপ? কাজেই জামায়াতকে গয়রা সব বলা যাবে না যে তারা রাজাকার।
বলতে হবে রাজাকার ছিল, তারা মারা গেছে, তাদের শাস্তি হয়েছে। এখন কথা হলো, ওইভাবে বললে অনেক কিছুই বলা যায়। খালেদা জিয়া, জিয়াউর রহমান, তাদের মানুষ ভালোবাসতো, তারা দুর্নীতির করে নাই, তাদের এরকম প্রমাণ নাই। এখন তাদের দলে যে লোকজন দুর্নীতি করে তার দায়ভার কি বিএনপিকে বলতে হবে একবারে যে বিএনপি দলটাই খারাপ? এটা কি বলা যাবে? বলা যাবে না। কাজেই প্রত্যেকটা দলের মধ্যে ভালো খারাপ আছে, ওই খারাপের সাথে তুলনা করে টোটাল দলটা খারাপ হয় না। আপনারা কি এরকম প্রমাণ দিতে পারবেন জামায়াত ইসলামী সমাজবিরোধী এরকম কোনো কাজ করে, তাদের কাজ মানুষের কাছে পছন্দ হয় না? কেন এত আপনার এত চুলকানি কেন জামায়াতকে নিয়ে? তারা নামাজ পড়ে, তারা আল্লাহর কোরআন মেনে চলতে চায়, তারা কারোটা ঠকায় না, দুর্নীতি করে না, ঘুষ খায় না, কোনো অনিয়মের মধ্যে নেই। তাহলে আপনারা কেন, আপনাদের কিসের শত্রু জামায়াত? শুধু ওই পূর্বপুরুষদের মুখে শুনছেন রাজাকার রাজাকার, সেটাই ধরে রাখছেন। এসব থেকে বেরিয়ে আসেন, বাস্তবতায় আসেন। শুধু শুধু নিজেকে দোষারোপ করেন কেন? জামায়াতকে যে রাজাকার বলে এখন সে নিজেও অভিযুক্ত হয়ে যায়, কারণ ওই যে বাঙালি হিসেবে, আমরা বাঙালি জাতি হিসেবে। কাজেই যে খারাপ তাকেই বলতে হবে। ধরেন আপনি যে ভিডিওটা দেখতেছেন তারই আমি বলছি, আপনার পরিবারে ধরেন 5 জন লোক আছে, সেখান থেকে আপনার একটা ভাই কিনা বিপথে চলে, সে কিনা একটু উচ্ছৃঙ্খল, অথবা একটু স্বভাব খারাপ, অথবা চোর ডাকাত, কিংবা ডাকাতি করতেই সে পছন্দ করে, ডাকাতি করতে গিয়ে সে ধরা খেয়ে মারা গেছে, পাবলিক তাকে মেরে ফেলেছে। এখন তার জন্য কি আপনার এলাকার লোকজন আপনাদের পুরো পরিবারকে ডাকাত বলবে? যে ডাকাতি করতে গেছে তারা তো মেরে ফেলেছে। আপনারা 4 ভাই আছেন, আপনারা তো নামাজ রোজা সব কিছু করেন, মানুষের ঠকান না। এখন যদি এলাকার লোকজন বলে, আপনার বাবারে বলে, আপনার মায়েরে বলে, আপনার ভাই, আপনার বোন, সবাইরে যদি বলে ওই তার উছিলা করে, সেটা কি তার ঠিক হবে? কারণ আপনারা কি সবাই খারাপ? একজন খারাপ হতে পারে, 2জন খারাপ হতে পারে, পরিবারটা খারাপ হয় না। কাজেই খারাপের স্থানটা আলাদা রাখতে হবে, তাকে নির্দিষ্ট করে বলতে হবে অমুক দলের কিছু লোক খারাপ, তমুক দলের কিছু লোক খারাপ, কিন্তু অমুক দলের সব লোক খারাপ, অমুক দল ভালো না, তমুক দল ভালো না, এরকম বলা যাবে না। আশা করি আপনারা বুঝবেন কথাগুলো। নিজের মেধা আছে, আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে বানাইছে। মানুষ কেন সৃষ্টির সেরা জীব বানাইছে সেটা জানেন না? মানুষ সৃষ্টির সেরা জীব বানানো হয়েছে এই জন্যই, তাদের মেধা আছে, তাদের জ্ঞান আছে, তাদের বিবেক আছে, বুদ্ধি আছে, এজন্যই তাদের সৃষ্টির সেরা জীব বানানো হয়েছে আমাদেরকে। তো নিজের জ্ঞান মেধার একটু কাজে লাগান, বিবেচনা করেন, শুধু না দেখা জিনিসের সাক্ষী মারেন। নিজে একটু দেখেন। ভালো থাকবেন সবাই।